একজন রাজ্য সরকারের কন্ট্রাক্টরের থেকে, ভালো করে শুনবেন, একজন রাজ্য সরকারের কন্ট্রাক্টরের থেকে ফোন এলো একটি জেলায়। ছেলেটি সে রাজ্য সরকারের নানা প্রজেক্টে কাজ করে এবং যেহেতু রাজ্য সরকারের নানা প্রজেক্টে কাজ করে, জেলায় কাজ করে, তাতে যে লেবার লাগে, যে ম্যান পাওয়ার লাগে, তার 100% বাঙালি। কথাটা ভালো করে মন দিয়ে বুঝবেন। এইবার বিডিও সাহেব সেই রাজ্য সরকারের গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা, তাদেরকে চাপ দিচ্ছে যে যারা পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে মার খেয়ে ফিরে এসছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ দিতে হবে। আপাতভাবে শুনে খুব ভালো লাগবে কথাটা, কিন্তু এটা খুব ভয়ঙ্কর কথা। এর মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। নাম্বার ওয়ান, এবং বিডিও সাহেব বলছেন যে এটা নিয়ে গভর্নমেন্টের অনেক প্রেশার আছে। গভর্নমেন্টের প্রেশার আছে মানে গভর্নমেন্ট চাইছে, রাজ্য সরকার চাইছে পরিযায়ী শ্রমিকদের কাজে ঢোকানো হোক। এটা শুনে আমার খুব ভালো লাগলো যে তারা প্রেশার বোধ করছে, কিন্তু বাকি সকল যা যা কথা, ঠিক আছে, এরপর থেকে সেটাকে বাস্তবায়ন করছে কিভাবে রাজ্য সরকার, সেটা পুরো ফলস এবং পুরো রাজ্য সরকারের বহিরাগতদের কাছে আত্মসমর্পণ এবং ভয় পাওয়া বহিরাগতদের শুধু সেটাকেই প্রমাণ করে। কি রাজ্য সরকার বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রাক্টরদের যখন বলছে জেলায় জেলায় যে সেখানে পরিযায়ীদের ঢোকাতে হবে, মাথায় রাখবে তাদের অলরেডি ওয়ার্কফোর্স আছে, তারা নিয়ারলি 100% বাঙালি। তার মানে রাজ্য সরকার বলছে বাঙালির জায়গায় বাঙালি ঢোকাতে। বর্তমানে কাজ করা বাঙালির জায়গায় বাংলা বলার জন্য অন্য রাজ্যে মার খেয়ে ফিরে আসা বাঙালিকে ঢোকাতে বলছে। বুঝতে পারলেন? তাহলে যাকে এবার সরিয়ে দেবে সে এবার পরিযায়ী হবে, তারপরে সে মার খেয়ে ফিরবে, তখন আর কাউকে ঢোকাতে বলে। মানে একটা জানেন তো, একটা হয় অনেকে যখন ধারে পড়ে যায় না, ক্রেডিট কার্ড ফেডিট কার্ড থাকে, তখন একখানা ক্রেডিট কার্ডের টাকা তুললে অন্য ক্রেডিট কার্ডটা আবার ধার মেটায়। এইভাবে কিন্তু কখনো ধার মেটে না, ঠিক আছে? বাঙালি সরিয়ে বাঙালিকে নিতে হবে, এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ নীতি। এবং সেটা নিয়ে বিডিওদের চাপ দিচ্ছেন, বিডিওদের চাপ দিচ্ছে মানে সেক্রেটারি লেভেল থেকে চাপ দিচ্ছে, সেক্রেটারি লেভেল থেকে চাপ দিচ্ছে মানে পলিটিক্যাল লিডারশিপ মুখ্যমন্ত্রী লেভেল থেকে চাপ দিচ্ছে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে চাপ দিচ্ছে, তাই না? মানে বাঙালি যেখানে আছে সেখানে তার জায়গায় এবার পরিযায়ীদের ঢোকানো। আমার একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, পরিযায়ীদের প্রতি আপনাদের দরদ আছে বুঝলাম, এবং সেই দরদটা যে প্রেশার আছে ফেশার আছে যখন বিডিওরা বলছে কন্ট্রাক্টরদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সময়, তাতেও বুঝলাম। তাহলে আপনারা পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলে, শহরাঞ্চলে, সেখানেই পরিযায়ী শ্রমিকদের ঢোকাচ্ছেন না কেন? এত যে রোজ এখানে এই খুললো, এই কদিন আগে বললেন যে ভদ্রেশ্বরে নাকি অ্যামাজনের কোন কি মানে 20 বছর ধরে কি বিরাট খুলে গেছে, টিটাগড় ওয়াগনস, জুপিটার ওয়াগনস, সামনেরটা, এগুলো ওপেনিং করেন। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিম মেদিনীপুরে, পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ম্যাটিক্স, বিজিবিএস করেন, সেখানে অনেকগুলো বাস্তবায়নও হয়েছে। আমি নিজে চোখে দেখে এসেছি। যারা বলে পশ্চিমবঙ্গে শিল্প নেই, মিথ্যা কথা বলে। তাহলে সেইখানে কেন পশ্চিমবঙ্গে আপনি এই যারা পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসেছে বাঙালি বলে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে মার খেয়ে, তাদের সেখানে ঢোকাতে বলছেন না কেন? ইউপি বিহারের লোকেরা সরানো যাবে না? তাই জন্য ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে যারা পশ্চিমবঙ্গে
উড়ে এসে জুড়ে বসেছে এবং পশ্চিমবঙ্গের শহরাঞ্চল শিল্পাঞ্চল, সেটা হলদিয়া হোক, সেটা আসানসোল হোক, সেটা কুলটি হোক, সেটা রানীগঞ্জ হোক, সেটা বারাবণী হোক, সেটা চিত্তরঞ্জন হোক, সেটা দুর্গাপুর হোক, সেটা পানাগড় হোক, সেটা মেজিয়া হোক, সেটা বরজোড়া হোক, সেটা গঙ্গাজল ঘাটি হোক, সেটা খড়গপুর হোক, সেটা মেদিনীপুর হোক, সেটা ফলতা হোক, সেটা রাজারহাট হোক, সেটা বানতলা হোক, সেটা সাঁকরাইল হোক, সেটা রানীহাটি হোক, সেটা আমতা হোক, সেটা ধুলাগড় হোক, সেটা কোলাঘাট হোক, সেটা শ্রীরামপুর হোক, সেটা ডানকুনি হোক, সেটা ভাটপাড়া হোক, সেটা ভদ্রেশ্বর হোক, সেটা ফারাক্কা হোক, সেটা কল্যাণী হোক, ঢোকাতে পারবেন না? হ্যাঁ, বাঙালি সরিয়ে ঢোকাতে হবে। লজ্জিত হন, লজ্জিত হন আপনারা। বহিরাগতদের ভয় পায় পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, তার জায়গায় বাঙালি যে কাজ করছে রাজ্য সরকারের যারা গভর্নমেন্ট প্রজেক্টের কন্ট্রাক্ট, সেই বাঙালিগুলোকে হাঁটাবেন। তার জায়গায় পরিযায়ী করে পরিযায়ী প্রেম দেখাচ্ছেন। হ্যাঁ, লজ্জিত হওয়া উচিত। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, বাংলার মাটিতে কাজগুলো বাংলার ভূমিপুত্রদের দিতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, পরপর বলে যাচ্ছি, কোট করছি তাকে, পশ্চিমবঙ্গে কাজ পাবে কে? বাংলা যার ভাষা, বাংলা যার ঠিকানা। ঠিক আছে? এক, বিহারের দায়িত্ব বিহারের, বিহারির দায়িত্ব বিহারের, ইউপির লোকের দায়িত্ব ইউপির। স্পষ্ট? তাহলে আপনি এই দায়িত্ব নিয়ে রেখেছেন কেন? 2 নম্বর, আপনি বলেছেন যে 4-5টা রাজ্যের বোঝা বইছে পশ্চিমবঙ্গ। আপনাকে কে বোঝা বইতে বসেছে? আমরা তো বোঝা বইতে চাই না। বাংলার মানুষ যদি বোঝা বইতে না চায়, আপনি বাংলার মানুষের প্রতিনিধি, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি কেন বোঝা বইছেন? বাংলার মানুষের ম্যান্ডেটটাই তো আপনার ম্যান্ডেটের বাইরে তো আপনার ম্যান্ডেট থাকার কথা নয়। আপনি কেন বোঝা বইছেন? আমরা কেন বোঝা বইব? আমাদের অন্য রাজ্যে আমাদের পরিযায়ীদের আবর্জনা বলে ছুঁড়ে ফেলে দেবে, তারা বোঝা বইবে না। আর অন্য রাজ্যের বোঝাগুলো আমরা বইব, আর আবর্জনা হিসেবে যাদের ছুঁড়ে ফেলে দিয়েছে তাদেরকে আমরা এখানে, যারা আমাদের ভূমি সন্তান, তাদেরকে সরিয়ে তাদের ঢোকাবো, করে বলবো এই দেখো পরিযায়ীদের কাজের ব্যবস্থা হয়েছে। ভূমিপুত্র সংরক্ষণ করুন, তা নাহলে ভূমিপুত্ররা কিন্তু খেপে যাচ্ছে। পরিযায়ী, নন পরিযায়ী সবাই। ঠিক আছে? এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আর হ্যাঁ, স্থানীয় স্তরে শাসক দলের নেতাদের বলছি, লোকাল ছেলেদের ঢোকাতে যে টাকা চাইতে লজ্জা লাগে, তাই না? লোকাল ছেলেদের ঢোকাতে টাকা চাইতে লজ্জা লাগে, তাই তো? তাই কোম্পানির সঙ্গে সেটিং করে নিয়ে তারা বাইরে থেকে ঢুকুক, যা হবে ভেতরে হবে, ওখানে লেবার হোস্টেল করে ফ্ল্যাট করে থেকে যাবে, এসব কালো কাজ বাইরে আসবে না, তাই তো? প্রতিটি বাঙালি কিন্তু বাংলা পক্ষের সাথে যোগাযোগ করছে। বাংলার মাটিতে কাজ আছে, বাঙালির কাজ নেই। সেই কাজ আমরা বাঙালিকে পাইয়ে ছাড়বো। তার জন্য যত লড়াই করতে হয় বাংলা পক্ষ করবে, যতদূর যেতে হয় বাংলা পক্ষ যাবে, এবং বাংলা থেকে বাংলার বাইরে বাঙালির যাওয়া, এটা মানে জিরো তো করা সম্ভব না, যতটা কমানোর চেষ্টা করব। আমার মাটিকে আমরা ইউপি বিহার হতে দেব না, এটা স্পষ্ট জানিয়ে রাখা ভালো। জয় বাংলা।